তো এখন শুরু হচ্ছে ক্লাসিফিকেশন অফ ব্রিক অ্যাকর্ডিং টু দ্য র ম্যাটেরিয়াল। আমরা এখন পর্যন্ত যা যা পড়ছিলাম এর আগের ভিডিওতে, সেখানে আমাদের মেইনলি ছিল হচ্ছে সব ছিল ক্লে ব্রিক্স। ক্লে ব্রিক্সের মধ্যে সুপ্রিম, এস, এ, বি, ওভারব্রান্ড, আন্ডারব্রান্ড ছিল। কিন্তু আমি যদি এখন ইনগ্রিডিয়েন্ট মানে র ম্যাটেরিয়ালসে ক্লে মানে মাটি ব্যবহার না করে অন্য কিছু ব্যবহার করি, তো আমরা সেটাই করব, ক্লাসিফিকেশন বেসড অন র ম্যাটেরিয়াল। সো আমরা যদি এখানে বলতে পারি হচ্ছে ক্লে দিয়ে, অবভিয়াসলি ক্লে দিয়ে একটা হইতে পারে। তারপর হচ্ছে ফায়ার ক্লে বা ইঞ্জিনিয়ারিং ব্রিক্স, এটা আমরা সামনে দেখব, রিফ্যাক্টরি ব্রিক্স। আর এটা হচ্ছে ফ্লাই অ্যাশ ক্লে ব্রিক্স, আর এটা হচ্ছে স্যান্ড লাইম ব্রিক্স, আর এটা হচ্ছে কনক্রিট ব্রিক্স। এই কনক্রিট ব্রিক্সটা আমরা আসলে কিছুটা পড়ি, কিছুটা ইম্পর্ট্যান্ট আর কি। মেইনলি যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ক্লে ব্রিক্স। ওকে, classification based on raw materials used. If we consider as it for burnt clay bricks, then it is obtained by pressing the clay in molds. So আমাদের ক্লে ব্রিক্স কীভাবে তৈরি করা হয়, প্রথমে একটা মোল্ড নেওয়া হয়, সেখানে আমরা যদি দেখি ছবি এখানে নাই, তো সহজ কথা, ক্লে ব্রিক্স কেমন তৈরি করা হয়, প্রথমে একটা মোল্ড নেওয়া হয়, ওর ভিতর ওই যে মাটির দলাগুলো দেওয়া হয়, তারপর সেটা একটু শুকানো হয়, কিছুদিন দেখবা যে ইট ভাটার চারদিকে রেখে শুকানো হয়, তারপর ইটের ভাটা পুরানো হয়, তারপর সেটা ইউজ করা হয়। এবং বার্ন্ট ক্লে ব্রিক্সের একটা বিষয় হচ্ছে ইট রিকোয়ার প্লাস্টারিং হোয়েন ইউজড ইন কনস্ট্রাকশন। যখন আমরা মানে ওয়াল তৈরি করি ক্লে ব্রিক্স দিয়ে, তখন বাহির দিয়ে প্লাস্টার করতে হয়। কিন্তু আমরা যদি ইঞ্জিনিয়ারিং ব্রিক্স বা ওই কি বলে সিমেন্ট ব্রিক্স ইউজ করি, ওখানে কিন্তু আমাদের করতে হয় না, আলাদা করে প্লাস্টার করতে হয় না। ক্লে ব্রিক্স অতটা স্মুথ না হওয়াতে আমাদের করতে হয়, এবং আমাদের দেশে আসলে এই বার্ন্ট ক্লে ব্রিক্সই বেশি পরিমাণে ব্যবহার করা হয়। আচ্ছা, এরপর আছে ফায়ার ক্লে ব্রিক্স। ফায়ার ক্লে ব্রিক্স বা রিফ্যাক্টরি ব্রিক্স বা ইঞ্জিনিয়ারিং ব্রিক্স, দিস টাইপ অফ ব্রিক ইজ ম্যানুফ্যাকচার্ড ফ্রম রিফ্যাক্টরি সিরামিক ম্যাটেরিয়াল। বাংলাদেশে কয়েকটা ফ্যাক্টরি আছে, যেরকম নাসির গ্লাস এবং সিরামিক নিয়ে কাজ করে, এরকম অনেকগুলা ইন্ডাস্ট্রি আছে। ওখানে আমরা হচ্ছে সিরামিকের বিভিন্ন ম্যাটেরিয়াল থেকেও ব্রিক তৈরি করতে পারি। এই ব্রিকগুলো মোটামুটি স্ট্রেংথ অনেক বেশি হয়, 7000 PSI পর্যন্ত স্ট্রেংথ হয়। সেখানে আমরা দেখছিলাম যে আমাদের সুপ্রিম গ্রেডের ক্লে ব্রিক্সের স্ট্রেংথ ছিল 4000 PSI। সেখানে এই রিফ্যাক্টরি ইঞ্জিনিয়ারিং ব্রিক্সগুলো 7000 PSI পর্যন্ত দেখাইতে পারে, কি বলে স্ট্রেংথ দেখাইতে পারে। হয় আবার দেখো এদের ওয়াটার অ্যাবজর্পশন ক্যাপাসিটিও অনেক কম। ওয়াটার অ্যাবজর্পশন ক্যাপাসিটি আমরা এস গ্রেডে দেখছি। আচ্ছা, এগুলো ক্লে ব্রিকের সাথে তুলনা করছি। ক্লে ব্রিক আমরা দেখছি স্ট্রেংথ অফ এস বা সুপ্রিম গ্রেডের ইটের দেখছি 4000, যেখানে আমি এই ইঞ্জিনিয়ারিং ব্রিক্সে পাচ্ছি 7000। আর ওয়াটার অ্যাবজর্পশন ক্যাপাসিটি আমরা ওখানে দেখছিলাম 15%-এর মতো ছিল, তাই না? হোয়ারাজ এটা 10%-এরও নিচে থাকে। তারপরে এরা হচ্ছে 2000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারও উইথস্ট্যান্ড করতে পারে। সো অবভিয়াসলি এটা বেশ ভালো ব্রিক। এবং এখানে কি থাকে, সিলিকা থাকে 50-80%, অ্যালুমিনা থাকে এবং ফ্লাক্সিং ম্যাটেরিয়াল থাকে। আচ্ছা, এরপর হচ্ছে ফ্লাই অ্যাশ। ফ্লাই অ্যাশ কোথায় তৈরি হয়? সিমেন্টের ফ্যাক্টরিতে, ক্লিনে, ওখানে গ্রাইন্ডিং করার জন্য ওখান থেকে আমি ফ্লাই অ্যাশ তৈরি পাই। আর ফ্লাই অ্যাশে আমাদের যেই ফ্লাই অ্যাশের ব্রিক থাকে, ওটা কি পুরোটা ফ্লাই অ্যাশ দিয়ে তৈরি না, 60% ফ্লাই অ্যাশ থাকে এবং এর মধ্যেও কিন্তু কিছু পরিমাণে 30% মাটি ব্যবহার করা হয়। এই জন্য ফ্লাই অ্যাশ অ্যান্ড ক্লে ব্রিক্স একসাথে বলা হয় একে। অ্যান্ড এখানে অল্প পরিমাণে সিমেন্টও দেওয়া হয়। ফ্লাই অ্যাশ মেনলি সিমেন্ট তৈরি করার সময় তৈরি হয়। সো কিছু সিমেন্ট, কিছু অনেকটুকু ফ্লাই অ্যাশ এবং কিছু পরিমাণে মাটি, ক্লে, এইটুকু দিয়ে হচ্ছে আমাদের তৈরি করা হয়। এবং এটা 66 ডিগ্রি স্টিম বাথে তৈরি করা হয়। ঠিক আছে, এই কয়টা ডাটা আমাদের মনে রাখতে হবে যে ক্লে ব্রিক্স, ফ্লাই অ্যাশ ক্লে ব্রিক্সে কোন কম্পোনেন্টটা কত পার্সেন্ট থাকে, কীভাবে তৈরি করা হয়। 66 ডিগ্রি স্টিম বাথে হাইড্রোলিক মেশিনে কিউট করে তৈরি করা হয়। এরপর স্যান্ড লাইম ব্রিক বা সিলিকেট ব্রিক।
অবভিয়াসলি এখানে স্যান্ড থাকবে, বালু থাকবে এবং সাথে লাইম, চুনা, আর তার সাথে অবভিয়াসলি কিছু এখানেও মাটি ব্যবহার করা হয়, ক্লে, এবং তারপর পানি দেওয়া হয় এবং সাথে অল্প কিছু পরিমাণে কালার দেওয়া হয়। সো এইভাবে হচ্ছে স্যান্ড, লাইম, সিলিকেট ব্রিক্স তৈরি করা হয়। এবং আমরা বলছিলাম যে আমাদের রঙিন ইটের প্রয়োজন পড়লে এরকম পিগমেন্ট দিয়ে এরকম কালারফুল সুন্দর রঙের ইট তৈরি করা যায়। এটা সিলিকেট ইটেরও কিন্তু স্ট্রেংথ যথেষ্ট ভালো। এটা 4000 থেকে 7000-এর মধ্যে, মানে আমাদের সুপ্রিম গ্রেডের যে ক্লে ব্রিক্স সেগুলোর থেকে কিন্তু এটার স্ট্রেংথ অবভিয়াসলি বেশি থাকে, ঠিক আছে। আর কম্প্রেসড এটা কীভাবে তৈরি করা হয়? দিস ব্রেক আর প্রডিউসড থ্রু মিক্সিং ফ্লাই অ্যাশ। সো আমাদের এখানে প্রথমে লাগে ফ্লাই অ্যাশ ইনগ্রেডিয়েন্ট আর কি। তারপরে এখানে ইউজ করা হচ্ছে আমাদের স্যান্ড অ্যান্ড লাইম, স্যান্ড অ্যান্ড লাইম, আর কালার পিগমেন্ট ব্যবহার করা হয়, পানি দেওয়া হয়। ডিউরিং ওয়েট মিক্সিং এ কেমিক্যাল রিয়াকশন, এবং এগুলোর সাথে যখন আপনি পানি অ্যাড করবেন, H2 অ্যাড করবেন, তখন একটা রিয়াকশন হবে, হ্যাঁ। সেই রিয়াকশনে বাইন্ডিং ক্যারেক্টারগুলো বৃদ্ধি পায় এবং অনেক স্ট্রং একটা ব্রিক আমরা তৈরি হয়। ওকে, ইট ক্যান বেয়ার এ হ্যাভিয়ার লোড, অনেক। সো লোড বিয়ারিং ওয়াল যদি আপনি চিন্তা করেন তখন আপনি এরকম সিলিকেট ব্রিক ব্যবহার করতে পারেন। ভ্যারাইটি অফ কালার এটা দেওয়া যেতে পারে এবং এদের ওয়াটার অ্যাবজর্পশন ক্যাপাসিটি কিন্তু অনেক কম, 5%-এর নিচে। আমরা যেখানে দেখছিলাম এস গ্রেডের জন্য সেটা 15% ছিল ওয়াটার অ্যাবজর্পশন ক্যাপাসিটি, সেখানে এটা আমাদের সিলিকেট ব্রিকে মাত্র 5%। সো এটা অনেক সুপ্রিম বা অনেক ভালো কোয়ালিটির আমাকে প্রোভাইড করে, এটুকু আমরা বুঝতে পারছি। তারপর লাস্ট এটা হচ্ছে মর্টার ব্রিক্স কেন তৈরি করা হয়? দেখো, মর্টার ব্রিক্স এরকম সলিড দুই রকম হতে পারে, একটা সলিড, একটা হচ্ছে হলো। সো সলিডগুলো তো সলিডই, আর হলোগুলো মাঝখানে এরকম ফাঁকা থাকে। এটা মেইনলি ইউজ করা হয় ফেক ওয়াল দেখানোর জন্য, হ্যাঁ। এদের স্ট্রেংথ কিন্তু অতটা বেশি থাকে না, যেহেতু মাঝখানে ফাঁকা থাকে। কিছু কিছু জায়গা থাকে আমাকে আসলে খুব একটা স্ট্রেংথ লাগে না, সো সেখানে আমরা এই ধরনের সিমেন্ট ব্রিক তৈরি করতে পারি। এখানে কনক্রিট মেশনারি ইউনিট বা CMU বা মর্টার ব্রিক বলা হয়। আমরা জানি কনক্রিটে যদি কোর্স অ্যাগ্রিগেট না দেওয়া হয় ওইটাকে হচ্ছে মর্টার বলে। সো এটা মাইন্ডলি মর্টারেরই ব্রিক, ঠিক আছে। মর্টারটাকে মোল্ডে দিলে আমরা যেই ব্রিক পাই জাস্ট এটার ভিতর সিমেন্ট থাকে। So concrete blocks are widely used nowadays. These are bricks composed of concrete, a mixture of Portland cement, OPC cement লাগে, water লাগে, sand লাগে, aggregate লাগে, ফাইন অ্যাগ্রিগেট, কোর্স অ্যাগ্রিগেট না। সো এইভাবে তৈরি হয়, এইটুকুই আর কি। So the production of concrete blocks consists of 4 basic processing. প্রথমে মিক্স করতে হয়, মোল্ড করতে হয়, কিউরিং করতে হয়, কিউব করতে হয়। যারা হচ্ছে মর্টারের প্র্যাকটিক্যাল করছো, মর্টারের প্র্যাকটিক্যালে ওই মর্টার যেমনি তৈরি করছিল এটা একইভাবে তৈরি হয়, এখানে আলাদা কোনো রকেট সায়েন্স নেই। অ্যান্ড এবং একটা জিনিস, আরেকটা মেইন ক্যারেক্টার হচ্ছে এটা অনেক পোরাস হয়, অনেক প্রচুর হচ্ছে এটা ছিদ্র থাকে, খুব সহজে পানি ঢুকতে পারে, বের হইতে পারে। সো ওয়েদার এক্সপোজ হয় এরকম জায়গায় আমরা মর্টার ব্রিক রাখবো না, ঠিক আছে। এবার হচ্ছে ক্লাসিফিকেশন অন শেপস, এগুলো দেখে নিতে হবে, এটা আসলে আলাদা করে পড়ার কিছু নেই। বুলনোস, এবং এটা খুব বেশি আসে পরীক্ষায় এমনও না, তবে এটার নাম কী আছে, বুলনোস, তারপর চ্যানেল ব্রিক্স, ক্রপ ব্রিক্স। মজার বিষয় নিচে আছে কিং ক্লোজার, কুইন ক্লোজার, এই দুইটা কিছুটা আসতে পারে, ঠিক আছে। কিং ক্লোজার কীরকম হবে? আমাদের যেই লাস্টের দিকে দুইটা ওয়ালের জাংশন পয়েন্টে আমরা হচ্ছে এরকম কিং ক্লোজার ব্রিক ইউজ করতে পারি, ওকে। তার জন্য এরকম থাকে। এছাড়া থাকে কুইন ক্লোজার, ডগ লেগ, এগুলো। সো কিং ক্লোজারটা আমাদের কিছুটা কাজে লাগে, যেন ওয়ালের একদম, ধরো এটা একটা ওয়াল, এই দুটো ওয়ালের জাংশন পয়েন্টে এই ধরনের ব্রিক ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, ক্লাসিফিকেশন, ASTM এর ওপর ক্লাসিফিকেশন অনেকভাবে করা হয়। আমরা ASTM এর ক্লাসিফিকেশন আসলে এখানে ফলো করি না। ASTM অনুযায়ী SW, MW, NW
এইরকম ক্যাটাগরি করা হয়, বিল্ডিং ব্রিক্স আর ফিসিং ব্রিক্স আলাদা করে। সো ওগুলো আমাদের আসলে লাগে না। সো এই ভিডিওটা এখানেই, এরপর আমরা যাব কেমিক্যাল কম্পোজিশনে।